এই হলো হর হর মহাদেব, আমাদের মহাদেব। অপূর্ব অপূর্ব লাগছে গো, অপূর্ব লাগছে। শিব প্রণাম মন্ত্র নিচে লেখা। দর্শন করুন, প্রণাম করুন আমাদের মহাদেবকে। অপূর্ব দৃশ্য। পাশেই চায়ের দোকান, অনেকে চা পান করছেন এখানে, অনেকে এখানে বসা চা পান করছেন। আর ঠিক তার পাশে দেখুন মা গঙ্গা। আহা, খুব ভালো লাগছে গো। দর্শন করুন। আমি জানি না কতটুকু আপনারা দর্শন করতে পারবেন না। সবটাই ভগবানের লীলা, তার কৃপা। তার কৃপা বিনা তো কিছু করানো যায় না। দেখুন, এদিকটা এবার আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। এদিকটাও দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা এখানে দর্শন করাবো আপনাদের। চলুন আমার সাথে, আপনারাও দর্শন করবেন। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের দিব্য মাখন চড়ি লীলা। দেখুন, তার পাশেই দেখুন শ্রীকৃষ্ণের বনভোজন লীলা। এটা দেখুন ভগবানের অঘাসুর বধ লীলা। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। তারপরে দেখুন ব্রহ্মার প্রার্থনা। ভগবান শ্রীকৃষ্ণের কাছে ব্রহ্মা প্রার্থনা করছে। তারপরে দেখুন, এই চলে আসলাম কালিয়াগঞ্জ। বলুন তো এটা কি লীলা? ভগবানের এই লীলাটার নাম কি? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানান। অপেক্ষায় রইলাম, জানাবেন কিন্তু। এই লীলাটা খুব সুন্দর, জানেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার সামনে এসে খেলছিল, তার সামনে একজন ফল বিক্রি করার জন্য একজন মহিলা এসেছিলেন, এবং তিনি যখন ভগবানকে ফল দিলেন, তখন বাকি ফলগুলো কিন্তু, পুরো ফলটাই কিন্তু সোনা হয়ে গিয়েছিল, পুরো ঝুড়ি ভর্তি সোনা। এটা দেখে উনি অবাক হয়ে গিয়েছিলেন। এই লীলা অনেকেই তখন দাঁড়িয়ে দর্শন করেছিলেন। এটা হলো শ্রীকৃষ্ণ বলরামের গোচারণ লীলা। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন গোচারণ করতে যেতেন গরু নিয়ে, কি অপরূপ দৃশ্য দেখুন। ভগবানকেও কত ভালো লাগছে, বলরামকেও কত ভালো লাগছে। দেখুন, খুব ভালো করে দেখুন, অপূর্ব লাগছে, অপূর্ব। আমার কাছে শব্দ নেই ভক্তরা, আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে শব্দ নেই। এত সুন্দর, এত অপরূপ। গোবর্ধন, ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এক উঙ্গলিতে তুলে। খুব খুব সুন্দর, খুব সুন্দর, অপরূপ দর্শন। বৃন্দাবনের সব থেকে দুর্লভ দর্শন। আপনারা দর্শন করুন। যারা বৃন্দাবনে এখনো যেতে পারেননি, তারা দর্শন করুন এবং বারবার ভগবানের কাছে বলুন
তারা যেন ভগবান কৃপা করে, রাধারানী কৃপা করে, রাধারানীর কৃপায় যেন আমাদের বৃন্দাবন যাওয়া হয়। জয় নিতাই, কৃপা করো নিতাই গৌর, কৃপা করো নিতাই গৌর। আমি মানে বৃন্দাবন দৃশ্যের পার্ট 1 আর পার্ট 2 করে দেবো, কারণ পুরোটা একটার মধ্যে দেওয়া আপনাদের দুদিনে দেখলে কি হবে, সেটা ভালো লাগবে, আরো ভালো লাগবে। দর্শন করুন, দর্শন করুন। আরো অনেক দর্শন বাকি, আস্তে আস্তে আমাদের সাথে এগিয়ে চলুন। মাতাজির সাথে দর্শন হলো। মাতাজি বললেন এখনো প্রসাদ, এখানে প্রসাদ পাওয়ার মতো এখানে এখনো সেই ব্যবস্থা হয়নি, এটা আস্তে আস্তে হচ্ছে, যেহেতু এটা খুবই নতুন ওই জন্য এখনো সেটার ব্যবস্থা হয়নি। তবে ভবিষ্যতে উনি বললেন শুধু প্রসাদ পাওয়া নয়, এখানে এক রাত থেকেও যাওয়ার ব্যবস্থা ওনারা করার চেষ্টা করছেন। দর্শন করুন। বলে রাখা ভালো, আজ এখানে কিন্তু বিকালবেলা একবেলাই দর্শন দেন ভগবান, 5:30 থেকে বিকাল 7:30 অবধি। এই 2 ঘন্টার জন্য এখানে দর্শন দেন। এগিয়ে চলুন, আর একটু এগিয়ে গেলে এই দেব দেবতাদের দেখা, দর্শন। দেখুন রাম বসে পড়েছে হরিণের সামনে, দেখুন চারিপাশটা দেখুন, সুন্দর একটা গন্ধ, সুগন্ধ। ভগবান যেখানে বিরাজ করেন সেখানে গন্ধ তো হবেই, সুগন্ধ, চন্দনের গন্ধ। ভীষণ ভালো লাগছে গো, শব্দ নেই আমার কাছে ব্যক্ত করার। আমার মা, আমার কাকিমা আর একজন ভক্ত এসছেন। এই আরেকজন ভক্ত বদমাস। গোমাতার দর্শন করুন, গোমাতার দর্শন করুন। অপরূপ দর্শন, অপরূপ। আমি তো জানি না কতটুকু ক্যামেরায় বন্দি করতে পারছি, কিন্তু এখানে আসলে আপনারা যে কি আনন্দ পাবেন সে বলে বোঝাবার মতো শব্দ নেই। ওপরে খুব সুন্দর মন্দির, যেটা আসল মন্দির বা নাট মন্দির, যেখানে রাধা মাধব বিরাজমান। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে সেদিকেই এগিয়ে চললাম। আগেই রাম ঢুকে গেছে, আমার সাথে যিনি এসছেন তিনিও আগে ঢুকে গেছেন, আমি পরে ঢুকলাম। ঢুকে সত্যি আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, এত মহান্তদের এখানে ছবি, এত গুরু মহারাজের ছবি, এখানে চিত্রপট, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। কিন্তু আসল সৌন্দর্যটা আরো ওপরে, মানে এর ওপরেই আমাদের রাধা মাধব বিরাজমান। তো সবাই বলছিল ওপরে রাধা মাধবের যে চিত্রপট বা ওখানে যে বিগ্রহ, ওটা দেখা নিষিদ্ধ, কিন্তু তবুও আমি বিশেষভাবে ওপরে নিয়ে গিয়ে ক্যামেরা করতে পারিনি, একটু নিচের থেকে অল্প বিস্তর ক্যামেরা করে আপনাদেরকে দেখালাম। আজকে এখানে এতটুকুই, যতটুকু ঈশ্বর চাইলো আমি করতে পারলাম, আপনাদের দেখাতে পারলাম। আশা রাখি সকলের ভালো লেগেছে, আপনারা এখানে অবশ্যই যাবেন। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভগবানের দৃশ্য দেখতে অবশ্যই যাবেন। বিকালবেলা 5:30 থেকে 7:30। জয় নিতাই গৌর, রাধে রাধে শ্যাম।